হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেমস অন গ্র্যাভিটেশন সেট ওয়ান করাবো। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস করাবো যেগুলো পরীক্ষায় আসে। আমি প্রতিবারই বলি, আবার বলছি যে অঙ্কগুলো ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে, রিকোয়ার্ড ফর্মুলা খাতায় লিখবে। আর কোনো জটিল একক একক বা কোনো জটিল টার্ম প্যারামিটার যে পদ্ধতিতে আছে, আইদার সিজিএস অর এসআই, যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতে অঙ্ক করার চেষ্টা করি। ওকে, সেই পদ্ধতিতে অঙ্ক করবো। তাহলে আমি দেখি ডিফারেন্ট টাইপস অঙ্ক শুরু করা যাক। সেটা অনেক প্রথম যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 3-এর দাগে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি অঙ্কটা পড়ছি। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে? পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়লে অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। এখানে বলছে কত উচ্চতায় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। ভূপৃষ্ঠের মান জি, তাহলে ধরো এইচ উচ্চতায় অর্ধেক হবে। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যদি জি1 হয়, তাহলে শর্ত এসে জি1 সমান জি/2। আর আমরা জানি যে ভূপৃষ্ঠে ত্বরণ হয় জি সমান gm/r², আর এইচ উচ্চতায় হয় জি1 সমান gm/r+h²। তাহলে একবার আমরা বলতে পারি যে জি1 সমান এইচ উচ্চতায় জি1 সমান g × r/r+h²। ওকে, তাহলে আমরা দেখি 3 দাগে। তাহলে কি দেওয়া আছে? গিভেন ক্যাপিটাল আর, রেডিয়াস অফ দি আর্থ 6400 কিলোমিটার। আর এখানে আমরা ধরে নেব যে ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে সাপোজ জি। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণ জি1 যদি হয়, আমরা জানি জি1 সমান g × r/r+h²। কেমন? এখানে শর্ত কি দিয়েছে? শর্ত দিয়েছে যে জি1টা হবে জি/2, ভূপৃষ্ঠের মানের অর্ধেক। কেমন? তাহলে এখানে বসিয়ে দেবো মানটা জি/2 g/r+h²। और কেটে যাবে, জি ক্যান্সেল হয়ে গেল, হাফ r/r+h²। আমাদের কি বের করতে হবে? হাইটটা, h কট। তাহলে দেখো r/r+h² সমান হাফ হয়েছে, তা r/r+ কত হবে? 1/2/2। তাহলে r প্লাস h ইকুয়াল টু কত হয়ে গেল? √2r। তাহলে h কত হয়ে গেল? h ইকুয়াল টু হয়ে গেল, r কমন নিলে √2 - 1। তাহলে তোমরা r এর ভ্যালু পুট করে দাও। r এর ভ্যালু হচ্ছে 6400। 6400 √2 - 1। রিমেম্বার দ্যাট এখানে কিলোমিটার রেখেছি, তাহলে এটা কিলোমিটারে হয়ে যাবে। এটা হয়ে যাবে 2650 কিলোমিটার। ওকে, এটা ছিল 3 দাগে। নেক্সট যে অঙ্কটা করছি, খুব ভালো অঙ্ক। সেটা হচ্ছে, আমি তোমাদের করছি এটা 5-এর দাগে। দেখো তুমি, কোনো গ্রহের ভর ব্যাসার্ধ পৃথিবীর ভর ব্যাসার্ধের অর্ধেক। ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? ভূপৃষ্ঠে জির মান দেওয়া আছে 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জানি ভূপৃষ্ঠে ত্বরণটা হয় জি সমান gm/r²। তাহলে এমটা হচ্ছে পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস। তাহলে এই ফর্মুলা অঙ্কটা হবে। আর পৃথিবীতে এটা, আর কোনো গ্রহের পৃষ্ঠে ধরো জি প্রাইম, সেটা হচ্ছে gm'/r'²। শর্ত দিয়েছে যে m প্রাইম ইকুয়াল টু m/2, r প্রাইম ইকুয়াল টু r/2। কেমন? তাহলে আমরা দেখে নিই 5-এর দাগে অঙ্কটা। তাহলে ধরা যাক পৃথিবীর ভর, ধরো সাপোজ পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ভর ক্যাপিটাল এম। আর পারাজ অন্য একটা প্ল্যানেট, সেই গ্রহের ভর হচ্ছে ধরো m ড্যাশ। পৃথিবীর রেডিয়াস ক্যাপিটাল আর, আর গ্রহের রেডিয়াস ধরো
আর ড্যাশ। এখানে পৃথিবীতে অভিকর্ষীয় ত্বরণ ভূপৃষ্ঠে, অভিকর্ষীয় ত্বরণ এখানে কি হয়, ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ, তাহলে জি ইকুয়াল টু হয় জিএম বাই আর স্কয়ার। ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। তাই গ্রহের পৃষ্ঠে কত, গ্রহের পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ কি লিখবো আমরা, জি প্রাইম, তাহলে জি এম প্রাইম বাই আর প্রাইমের হোল স্কয়ার। কেমন? এবার শর্ত দেখে নাও, যে শর্ত অনুযায়ী দিয়েছে এখানে যে এম প্রাইম ইকুয়াল টু এম বাই টু অ্যান্ড আর প্রাইম ইকুয়াল টু আর বাই টু। কেমন? নাও জি প্রাইম বাই জি ভাগ করলে কি হবে, আর এম প্রাইম বাই এম আর বাই আর প্রাইমের হোল স্কয়ার। তাহলে এম প্রাইম মানে বসেও তুমি এখানে এম প্রাইম মানে এম বাই টু মানে হাফ, আর দিস ইজ টু স্কয়ার। তাহলে এখানে কত হয়ে গেল, 4 বাই 2 মানে 2 হয়ে গেল। তাহলে জি প্রাইম ইকুয়াল টু 2g, জি প্রাইম 2g, তাহলে 2 ইনটু 980, দ্যাট মিন্স 1960 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই ছিল গ্রহের পৃষ্ঠে অভিকর্ষের ত্বরণ। কেমন? এখানে এটা 2 হবে, তাহলে 2 হয়ে গেল, জি প্রাইম ইকুয়াল টু 2g হয়ে গেল। কেমন? জি প্রাইম ইকুয়াল টু 2g। এটা ছিল আমাদের 5 এর দাগে। তারপর যে অঙ্কটা করছি সেটা 6 এর দাগে। অঙ্কটা পড়ছি আমি, দেখো ভালো করে। বুধ গ্রহটি 88 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 1.5 × 10⁸ কিলোমিটার, মানে 15 কোটি কিলোমিটার। তাহলে বুধের গড় দূরত্ব কত? তাহলে এখানে দূরত্ব মানে সূর্য সাপেক্ষে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি আর হয়, আর পৃথিবীর প্রদক্ষিণ কাল সূর্যের চারদিকে টি হয়, তাহলে আমরা জানি কেপলারস থার্ড ল থেকে টি স্কয়ার ভ্যারিজেস আর কিউব। তাহলে এই সূত্রটি অঙ্ক হবে। তাহলে একটা বুধের ক্ষেত্রে পৃথিবীর সাপেক্ষে একটা হবে আর বুধের সাপেক্ষে একটা হবে। ওকে, তাহলে মানে আমরা জানি কেপলারস থার্ড ল। তাহলে কেপলারের তৃতীয় সূত্র থেকে, ফ্রম কেপলারস থার্ড, তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে টি স্কয়ার ভ্যারিজেস আর, और বলতে পারি T1 স্কয়ার T1 বাই T2 হোল স্কয়ার ইকুয়াল টু R1 বাই R2 হোল কিউব। যদি আমরা R2 হোল কিউব লিখি তাহলে কত হবে, R1 হোল কিউব T2 বাই T1 এর হোল স্কয়ার। তাহলে R2 কত হয়ে যাবে, R1 T2 বাই T1 হোল টু দি পাওয়ার 2 আমরা পৃথিবীর ক্ষেত্রে ধরেছি, পৃথিবীর ক্ষেত্রে কি ধরেছি, প্রদক্ষিণ কাল সূর্যের চারদিকে। আর বুধ গ্রহের ক্ষেত্রে, বুধের ক্ষেত্রে প্রদক্ষিণ কাল T2 88 দিন, whereas সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ কাল 365 দিন। আর R1 দিয়েছে 1.5 × 10⁸ কিলোমিটার, মানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব দিয়েছে। সূর্য থেকে বুধের গড় দূরত্ব 8 ক্যালকুলেট করতে হবে। তাহলে সাবস্টিটিউট ভ্যালু 1.5 × 10⁸, এটা 88 বাই 365 হোল টু দি পাওয়ার 2। এটা ক্যালকুলেশন করে আসবে, দেখবে 5.81 10⁷ কিলোমিটার। তাহলে দেখো এটা সূর্য থেকে বুধের গড় দূরত্ব কিন্তু কম। বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। পৃথিবীর গড় দূরত্ব ছিল যেখানে 10⁸ কিলোমিটার, অর্ডারটা 1.5, সেখানে বুধের গড় দূরত্ব 5.81 10⁷ কিলোমিটার। কেমন? এই যে 6 এর দাগে। তারপর যে অঙ্কটা করছি আমি তোমাদের 7 এর দাগে। 7 এর অঙ্কটা ভালো অঙ্ক। এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হ্রাস পাবে। এই 25% কমবে, মানে ভূপৃষ্ঠে ত্বরণ যদি জি হয় তাহলে অভিকর্ষ ত্বরণের মানে হ্রাস হবে, জি প্রাইমটা হবে জি মাইনাস 25% অফ জি, জি মাইনাস 25% অফ জি, এটা ধরো জি প্রাইম হবে, মানে এইচ উচ্চতায়। ওকে, তাহলে এইচ উচ্চতায়
অভিকর্ষ ত্বরণ যদি আমরা জি প্রাইম বা জি ওয়ান বলি, তাহলে জি ওয়ানটা হবে জি মাইনাস 25% অফ জি। এবার এইচ বের করতে হবে। পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। সাথে তাহলে ক্যাপিটাল আর 6400 কিলোমিটার। আর এখানে দেওয়া আছে যে ভূপৃষ্ঠের ত্বরণটা আমরা জানি যে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি হয়। তো ভূপৃষ্ঠে বিপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ আমরা জানি কত হয় না, ধরো সাপোজ জি ওয়ান, জি ইন্টু আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ভূপৃষ্ঠ ত্বরণটা জি হয়, শর্ত কি দিয়েছে না জি ওয়ানটা হবে জি মাইনাস 25% অফ জি। এটা 1/4 হয়ে গেল জি মাইনাস জি বাই 4, দ্যাট মিনস 3/4 জি। জি ওয়ান এখানে ভ্যালু পুট করে দাও, 3/4 জি, জি হয়ে গেল আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। আমার কি বের করতে হবে, এইচ বের করতে হবে। এইচ কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের মানে 25% হ্রাস পাবে, কেমন? তাহলে এইচ ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে জি ক্যান্সেল হয়ে গেল, 3/4 দিস ইজ আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, or r by r plus h equal to কত হবে √3/2, then or r plus h এটা কত হবে না 2r by √3, তাহলে h equal to কত হবে না r কমন চলে যাবে 2/√3 minus 1, 6400 কিলোমিটার 2/√3 minus 1। এটা ক্যালকুলেশন করলে চলে আসবে তোমাদের 990.1 কিলোমিটার, 990.1 কিলোমিটার, কেমন? ওকে, দিস কন্ডিশন ছিল এটা 7 তারিখ। তারপর যে অঙ্কটা করছি তোমাদের সেটা হচ্ছে খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 10-এর দাগে। 10-এর দাগে একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটি পর্যায়কাল নির্ণয় করো। পৃথিবীর রেডিয়াস দেওয়া আছে জি দেওয়া আছে 10 টাকা। তাহলে ভূপৃষ্ঠের অতি নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল ফর্মুলা কি হয়, টি সমান 2π√r/g, কেমন? ভূপৃষ্ঠের অতি নিকটবর্তী আছে 10 দাগে যে অঙ্কটা, রেডিয়াস দেওয়া আছে আর স্মল জি এখানে দেওয়া আছে। স্মল জি হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা মিটার করে নিই 10⁶ মিটার। সেমি আছে, এটাকে সেমি করে নিই 10⁸ সেন্টিমিটার, তাহলে আমরা 10⁸ সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, তাহলে ভূপৃষ্ঠের ফর্মুলা লিখি, ভূপৃষ্ঠের অতি নিকটবর্তী, ভূপৃষ্ঠের অতি নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণকাল টি ইকুয়াল টু কত হয় 2π√r/g। ওকে, 2π√r/g, r means 6.4, 10⁸ g means 980। এটা ক্যালকুলেশন করলে চলে আসবে, সেটা হচ্ছে তোমার 5078 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, যে 5078 সেকেন্ড। ওকে, তারপর যে অঙ্কটা বলছে যেটা তোমাদের 11 দাগে, এটাও খুব ভালো অঙ্ক। 11 দাগে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল চেয়েছে, অঙ্কটা পড়ছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবীর গড় ঘনত্ব দেওয়া আছে, আর মহাকর্ষের ধ্রুবক দেওয়া আছে। পৃথিবী পৃষ্ঠে বিভবের মান আমরা জানি, পৃথিবী পৃষ্ঠে বিভব হয় v = -gm/r। তাহলে এখানে কিন্তু এম দেওয়া নেই,
মানে মাস অফ দি আর্থ দেওয়া নেই, কিন্তু রেডিয়াস আছে আর ডেন্সিটি আছে, সেখান থেকে আমরা মাস পেয়ে যাবো। মাস মানে কি? ভলিউম ইন্টু ডেন্সিটি। পৃথিবী হচ্ছে নিরেট গোলক, ভলিউম হচ্ছে 4.3 πr³ ইন্টু রো, তাহলে মাস পেয়ে গেল, তা GM/r। কেমন? এটা হচ্ছে আমাদের 11টা। এখানে 11 দাগে যে অঙ্কটা বলছি সেটা হচ্ছে কি দেওয়া আছে, গিভেন r ইকুয়াল টু 6.38 10 টু দি পাওয়ার 11, ওকে, 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার। আর ঘনত্ব দেওয়া আছে 5.5 গ্রাম পার সেমি কিউব। আর ক্যাপিটাল জি দেওয়া আছে 6.67 10 টু দি পাওয়ার -8 সিজিএস ইউনিট। তাহলে এখানে জিটা হচ্ছে, ক্যাপিটাল জি হচ্ছে জটিল মানে প্যারামিটার, এটা সিজিএস এ আছে, তাহলে আমরা সিজিএস ই করতে হবে। তাহলে আমরা জানি পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষ বিভব, তাহলে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষ বিভব লিখি আমরা যে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষ বিভব, তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি ফর্মুলা হয়, সেটা হয় V ইকুয়াল টু -G ক্যাপিটাল M বাই R, আর ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, কত হবে? ভলিউম 4.3 πr³ ডেন্সিটি। তাহলে আমরা একবার বসিয়ে দিতে পারি এই ভ্যালুটা, তার -GM/r, এখানে -GM/r, সরি এটা যদি ক্যাপিটাল আর হয় -GM/R, তাহলে এখানে -GM/R, তাহলে এখানে হয়ে যাবে পৃথিবী পৃষ্ঠের ব্যাসার্ধ, ঠিক আছে, তাহলে G/R, আর এখানে হচ্ছে 4.3 πr³ রো, তাহলে -4.3 πg/r², দিস ইজ V, -4.3 6.67 10 to the power -8 r², 6.38 10 to the power 18 হোল স্কয়ার 5.5। তো এটা ক্যালকুলেশন করলে চলে আসবে আমাদের 62.52, এটা আসবে -62.52 10 to the power 10। এবার আমরা বলেছিলাম বিভবের একক কি বলেছিলাম না, কার্য বাই ভর, কার্য হচ্ছে এখানে r, সিজিএস এ r পার গ্রাম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আমরা পড়িয়েছিলাম, বলেছিলাম মহাকর্ষ বিভব মানে কার্য বাই ভর, ওকে। এটা ছিল তোমাদের 11 থেকে। তারপর একটা ভালো অঙ্ক করছি, সেটা হচ্ছে তোমাদের 14। একটি বস্তুর ভূপৃষ্ঠে ওজন দেওয়া আছে, ভূপৃষ্ঠে ওজন দেওয়া আছে 90 কেজিএফ, কেজিএফ মানে কিলোগ্রাম ভার, ওকে, কিলোগ্রাম ভার মানে কিলোগ্রাম ওয়েট, ভূপৃষ্ঠে ওজন দেওয়া আছে। অন্য একটি গ্রহে যার ভর পৃথিবীর ভরের 1/9 আর ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধের ½ অংশ, অন্য একটি গ্রহ যার ভর পৃথিবী ভরের 1/9 ভাগ, 1/9 অংশ, আর ব্যাসার্ধ পৃথিবী ভরের অর্ধেক, সেই গ্রহে ওই বস্তুর ওজন কত হবে, ওকে। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ আর ভর দিয়ে ফর্মুলা, তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষণ কত হয়, G সমান GM/r², তাহলে ক্যাপিটাল GM/r², অন্য গ্রহে ধরো G ড্যাশ, GM'/r'², সেখানে G ড্যাশ বের করতে হবে, অন্য গ্রহে অভিকর্ষণ ত্বরণ বের করতে হবে, ওকে। পৃথিবীতে G আমরা জানি, অন্য গ্রহে G ড্যাশ কত হবে বের করতে হবে, সেটাই মেন। তাহলে 14। তাহলে এখানে 14 হচ্ছে আমাদের, ধরা যাক পৃথিবীর
ধরা যাক পৃথিবীর ভর ক্যাপিটাল এম পৃথিবীর ক্ষেত্রে, আর গ্রহের ক্ষেত্রে সেটা ভর ধরো এম প্রাইম, আর পৃথিবীর ক্ষেত্রে রেডিয়াস ধরো ক্যাপিটাল আর, গ্রহের ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে ধরো আর প্রাইম, অভিকর্ষের ত্বরণ ভূপৃষ্ঠে ধরো জি, আর গ্রহের পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ সাপোজ জি প্রাইম। তাহলে আমরা কি জানি জি ইকুয়াল টু ভূপৃষ্ঠ কত জানি জি এম বাই আর স্কয়ার, আর গ্রহের পৃষ্ঠে কত হবে জি ড্যাশ ইকুয়াল টু জি এম ড্যাশ বাই আর ড্যাশ স্কয়ার। কেমন? নাও জি ড্যাশ বাই জি কি হবে এম ড্যাশ বাই এম আর বাই আর ড্যাশ হোল স্কয়ার। শর্ত দিয়েছি গ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের 1/9 অংশ, রেডিয়াস পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এখান থেকে জি প্রাইম আমরা পেয়ে যাবো। তাহলে এম প্রাইম বাই এম মানে এখানে 1/9 আর এটা হচ্ছে 2 হোল স্কয়ার, তাহলে 4/9 তাহলে জি প্রাইম কত হয়ে গেল 4/9 জি। দেখো অন্য গ্রহে গ্রহের পৃষ্ঠে বস্তুর ওজন কত হবে, তাহলে গ্রহের পৃষ্ঠে বস্তুর ওজন ওই বস্তুর ওজন হবে সাপোজ ডব্লিউ ড্যাশ মানে এম জি ড্যাশ, তাহলে 4/9 এম জি, 4/9 এম জি মানে 4/9 ডব্লিউ, মানে ভূপৃষ্ঠের ওজন হচ্ছে যে দেওয়া আছে যে ভূপৃষ্ঠে বস্তুটির ওজন সেটি ডব্লিউ ধরি, সেটা দেওয়া আছে 90 কেজিএফ। কেজিএফ মানে কিলোগ্রাম ওয়েট, মানে কিলোগ্রাম ভার। কেমন? তাহলে দেখো আমরা ডব্লিউ বলতে পারি, ডব্লিউ ড্যাশ হচ্ছে 4/9 ডব্লিউ, তাহলে 4/9 ইন্টু 90 দ্যাট মিনস 40 কেজিএফ। ডব্লিউ ড্যাশ হচ্ছে 40 কিলোগ্রাম ভার। ওকে, এটা ছিল আমাদের 14 দাগের অঙ্ক, খুব ভালো অঙ্ক। আরেকটা অঙ্ক করবো 16 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের। 16 দাগ আমরা পড়েছে আহ্নিক গতির জন্য পড়েছিলাম আমরা, সেখানে অঙ্কটা আছে পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগের মান কত হলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের আপাত মান শূন্য হবে। মানে কৌণিক বেগের মান কত হলে নিরক্ষীয় অঞ্চলে বস্তুর যে আপাত ওজন হয় আহ্নিক গতির জন্য, বস্তুর ওজনের আপাত হ্রাস হয়, সেই আপাত মান শূন্য হয়। ওজন শূন্য হবে মানে ত্বরণের মান শূন্য হবে, আপাত মান। এক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে? ধরে নাও পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, জি দেওয়া আছে। তাহলে আহ্নিক গতির জন্য আমরা জানি মানে ঘূর্ণন গতি মানে দৈনিক গতি মানে আহ্নিক গতি। তাই আহ্নিক গতির জন্য থিটা অক্ষাংশে অবস্থিত কোন অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত হয়? জি থিটা সমান জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর বাই জি কস স্কয়ার থিটা। ওকে, সেই ফর্মুলা আমি লিখি তোমাদের, কি দেওয়া আছে দেখো। চলো দেখো, হ্যাঁ রেডিয়াস অফ দি আর্থ দেওয়া আছে, আর হচ্ছে 6400 কিলোমিটার, জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মিটার করে নাও 10 টু দি পাওয়ার 6 মিটার হয়। ওকে, তাহলে এখন আহ্নিক গতির জন্য আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ধরা যাক পৃথিবীর কৌণিক বেগ ওমেগা, ধরা যাক কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা বেগ করতে হবে। কেমন? তো আমরা জানি যে পৃথিবীর আহ্নিক গতির জন্য থিটা অক্ষাংশে অবস্থিত কোন স্থানে থিটা অক্ষাংশে মানে বস্তুর থিটা অক্ষাংশে অবস্থিত
বস্তুর অভিকর্ষজ ত্বরণ কত হয়, সাপোজ জি থিটা, এটা হয় জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি কস স্কোয়ার থিটা, কেমন, কস স্কোয়ার থিটা। শর্ত কি দিয়েছে? আচ্ছা আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে কি জানি না, নিরক্ষীয় অঞ্চলে ফর ইকুইটোরিয়াল সেখানে আমরা কি জানি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, দেন কস থিটা কত হবে 1 হবে। আর এখানে নিরক্ষীয় অঞ্চলে বলেছে, তাহলে এখানে আর কি দিয়েছে শর্ত অনুযায়ী, যে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান 0, নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের আপাত মান 0, মানে জি থিটা 0, শর্ত অনুযায়ী দিস ইজ 0, দিস ইজ 0, তাহলে জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি, দিস ইজ 1, এটা 0 কখন হবে, যখন দিস ইকুয়াল টু দিস, তাহলে দেয়ারফর ওমেগা স্কোয়ার r by g equal to 1, then omega square equal to g by r, then omega equal to root over g by r. This is the result. Omega সমান root over g by r. Root over g by r, that means g হচ্ছে 10, r হচ্ছে 6.4 10 to the power 6, 6.4 10 to the power 6, এটা ক্যালকুলেশন করলে কত হবে না, এটা হয়ে যাবে 1.24, জির মান দেওয়া আছে, জির মান দেওয়া আছে 10 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে হবে 1.25 10 টু দি পাওয়ার মাইনাস 3 রেডিয়ান পার সেকেন্ড, এটি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি আর্থ, কোরিং রেট। আর এক্ষেত্রে বলেছে দিনের দৈর্ঘ্য কত হবে, ওকে, আনুগতিক জনের ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে, দেখো পর্যায়কাল, দিনের দৈর্ঘ্য মানে এখানে পর্যায়কাল টি, তাহলে টি সমান 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই ওমেগা মিন্স 1.25 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা করলে আসবে, এটা ধরো 1 পয়েন্ট, এটা হচ্ছে 1.5067 সেকেন্ড, ধরো 500770 সেকেন্ড, 2 পাই ইন্টু, এটা চলে আসবে, আমরা একটু দেখি 2 পাই ইন্টু 1.25 6.28 ডিভাইড বাই 1.25, 6.28 ডিভাইড বাই 1.25, 2 পাই বাই 6.28, 2 পাই 3.14 বাই 1.25, 5024 1.39, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5024 সেকেন্ড, তাহলে প্রায় হচ্ছে 1.4 আওয়ার, এখানে প্রায় হচ্ছে 1.4 আওয়ার, কেমন 16 দাগে। তারপর যে অঙ্কটা করবো খুব ভালো অঙ্ক, সেটা তোমাদের দেখো, সেটা হচ্ছে 20 দাগে, 16 পরে 20 দাগে আমরা করছি, বলছে 10 কেজি ভরের কোনো বস্তুর পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন, 10 কেজি ভরের কোনো বস্তু পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন, সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 20 দাগ। আর একটা অঙ্ক আমি করে দিই এখানে, সেটা হচ্ছে তোমার পৃথিবীর মানে 18 দাগে ভালো অঙ্ক, পৃথিবীর গভীরতা অঙ্কটা করি আমরা এখানে, 18 দাগ অঙ্কটা করি, পৃথিবীর 32 কিলোমিটার গভীরতায় কোনো বস্তুর ওজনের শতকরা কত হ্রাস পাবে নির্ণয় করো, পৃথিবী ব্যাসার্ধ আছে 18 দাগে। অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক, গভীরতা দিয়ে অঙ্ক, আমরা একটাও করি গভীরতা দিয়ে অঙ্ক, সেটা বলছি যে রেডিয়াস অফ দি আর্থ দেওয়া আছে 18 দাগে, রেডিয়াস দেওয়া আছে 6400 কিলোমিটার, কেমন 400 কিলোমিটার, আর ডি গভীরতা, ডি দেওয়া আছে 32 গভীরতা, ডেপথ
32 কিলোমিটার। ডি গভীরতায় ত্বরণের কোনো বস্তু ওজনের শতকরা কত হ্রাস পাবে, ওজনের শতকরা কত হ্রাস পাবে নির্ণয় করো। তো আমরা জানি ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ কত হয়। আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায় আচ্ছা অভিকর্ষজ ত্বরণের মান যদি G2 হয়, G2 হলে তাহলে আমরা জানি কি G2 সমান G ইন্টু 1 মাইনাস ডি বাই আর। ওকে, G2 সমান G ইন্টু 1 মাইনাস ডি বাই আর। দেয়ারফোর অভিকর্ষজ ত্বরণের শতকরা হ্রাস কত হবে? শতকরা হ্রাস সেটা হবে G মাইনাস G2 বাই G ইন্টু 100%। G মাইনাস G2 এটা কত হবে? G মাইনাস G ডি বাই আর। তাহলে G মাইনাস G2 কত হবে? বাই G মানে ডি বাই আর ইন্টু 100%। দেখো এটা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণ শতকরা হ্রাস কত হবে? G মাইনাস G2 বাই G ইন্টু 100% মানে কত? ডি বাই আর ইন্টু 100%। এটা ত্বরণের শতকরা হ্রাস। এবার ওজনের, দেয়ারফোর বস্তুর ওজনের শতকরা হ্রাস কত হবে? শতকরা হ্রাস তাহলে আমরা m গুণ করি, তাহলে mg মাইনাস mg2 বাই mg ইন্টু 100%। মানে m কেটে যাবে, তা আলটিমেট হবে এটা যদি m গুণ করি তাহলে এটা আলটিমেট কি হয়ে যাবে না g মাইনাস g2 বাই g ইন্টু 100%। দ্যাট মিনস d by r into 100%। d by r, d means 32, r হচ্ছে 6400 into 100%। দ্যাট মিনস কত হয়ে গেল? 0.5%। দ্যাট মিনস 0.5%। এটা হচ্ছে বস্তুর ওজনের শতকরা হ্রাস। 32 কিলোমিটার গভীরতায় বস্তুর ওজনের শতকরা হ্রাস হচ্ছে 0.5%। আর তোমাদের আমি সেট 1 এর লাস্ট অঙ্কটা করবো, 20 দাগে যে অঙ্কটা 20 দাগে করবো, এটা আমরা শেষ করবো, তারপর সেট 2 করাবো নেক্সট ক্লাসে। তো এখানে কি আছে? 10 কেজি ভরের কোনো বস্তুর পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য কত শক্তির প্রয়োজন? জি দেওয়া আছে, আর দেওয়া আছে। আমরা জানি যে পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তিবেগ লাগে। তাহলে এখানে মুক্তিবেগ আমরা কি জানি? মুক্তিবেগ v সমান √2gr। মুক্তিবেগ পেয়ে যাবো, জি আছে, আর আছে, এসকেপ ভেলোসিটি পেয়ে যাবো। এসকেপ ভেলোসিটি পেয়ে গেলে ভর দেওয়া আছে বস্তু, তার কাইনেটিক আছে 12 mv²। ওকে, তাহলে 20 দাগে আমরা তাহলে এখানে দেওয়া আছে ক্যাপিটাল আর 6400 কিলোমিটার এন্ড জি দেওয়া আছে 9.8 আর বস্তুর ভর দেওয়া আছে হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেমস অন গ্র্যাভিটেশন সেট 1 করাবো। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমস করাবো যেগুলো পরীক্ষায় আসে। আমি প্রতিবারই বলি, আবার বলছি যে অঙ্কগুলো ভালো করে পড়বে, ডাটাগুলো খাতায় নোট করবে, রিকোয়ার্ড ফর্মুলা খাতায় লিখবে।